আসসালামু আলাইকুম। দিনাজপুর বোর্ড ২০২৪ এসএসসি পরীক্ষায় সেট ও ফাংশন থেকে এই প্রশ্নটা এসেছিল। প্রশ্নটা হচ্ছে a ইকুয়াল টু এক্স ইস টু এক্স বিলংস টু এন এবং এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু এক্স বিলংস টু এন, এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এবং এক্সটা হচ্ছে 11 থেকে ছোট, সি ইকুয়াল টু 3, 4, 5, 7, 9 এবং এফ অফ এক্স ইকুয়াল টু 3x প্লাস 1 ডিভাইডেড বাই 3x মাইনাস 1। তাহলে এই উদ্দীপকের আলোকে প্রথমে তিনটা প্রশ্ন বলা হয়েছে। ক নম্বর প্রশ্ন হচ্ছে এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। খ নম্বর হচ্ছে দেখাও যে পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, যেখানে n হচ্ছে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা। গ নম্বর হচ্ছে এফ অফ 1/x² প্লাস 1 ডিভাইডেড বাই এফ অফ 1/x² মাইনাস 2 এর মান নির্ণয় করো। তাহলে এই প্রশ্নের প্রথম প্রশ্নটা হচ্ছে এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এখানে এ হচ্ছে এক্স ইস টু এক্স বিলংস টু এন এবং এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে এ ইকুয়াল টু এক্স ইস টু এক্স বিলংস টু এন এবং এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। আমাদের মূলত এটার সমাধানটা বের করতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি এখানে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এটাকে মিডল টার্ম করে দিতে পারি। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6কে মিডল টার্ম করলে এখানে এটা চলে আসে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6। তাহলে এখানে মূলত আমরা মাইনাস 3x এবং মাইনাস 2xটা নিয়ে আসবো। সেটা নিয়ে আসতে পারি হচ্ছে লাস্টে আমাদের এই ধ্রুবপদটা আছে 6কে করা যায় হচ্ছে 1 ইন্টু 6 এবং 2 ইন্টু 3। এই যে কোনো দুইটার প্লাস মাইনাসের ফলেই মাঝখানে এটা আমাদের চলে আসবে এবং যে কোনো দুইটার গুণনের ফলে আমাদের তৃতীয় এই ধ্রুবপদটা চলে আসবে। তাহলে এখানে যদি -2 এবং -3 নেওয়া হয় তাহলে এই দুইটা -2 সাথে -3 করে দিলে এটা চলে আসে -5, যেখানে এখানে আমাদের -5টা আছে এবং দুইটা যদি গুণ করে দেওয়া হয় অর্থাৎ -2 গুণন -3 যদি করে দেওয়া হয় তাহলে এখানে -6টা চলে আসে, সরি মাইনাসে মাইনাসে প্লাস চলে আসে, প্লাস 6টা আমাদের এখানে আছে। তাহলে এটাকে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6। এক্স স্কোয়ার মাইনাস 3x থেকে আমরা এক্স কমন নিলে এখানে থাকে এক্স মাইনাস, এখানে থাকে 3 এবং এই দুইটা থেকে আমরা যদি -2 কমন নিই তাহলে এখানে থাকে এক্স এবং এখানে থাকে 3 ইকুয়াল টু 0। তাহলে এটাকে লেখা যায় বা এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি যে হয় বা সুতরাং এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, সুতরাং এক্স ইকুয়াল টু -3টাই পাশে প্লাস আকারে চলে যাবে 3 আকারে, এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, সুতরাং এক্স ইকুয়াল টু এখানে চলে আসবে 2। অর্থাৎ আমাদের এক্সের উপাদান এক্সের ভ্যালু আসে মূলত দুইটা, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। তাহলে এই ইকুয়াল টু আমরা লিখে দিতে পারি এর মান হচ্ছে 2 এবং 3। খ নম্বর প্রশ্নটা হচ্ছে দেখাও যে পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, যেখানে n হচ্ছে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা। তাহলে এই অঙ্কটা সমাধান করার জন্য আগে আমাদের বি সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এবং যথারীতি তারপরে বি ইন্টারসেকশন সি বের করে এটার পাওয়ার সেটটা বের করতে হবে। তাহলে পাওয়ার সেট বের করার পরে এটার উপাদান সংখ্যা এবং পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা বের হলে আমরা ইজিলি এটার অঙ্কটা সমাধান করতে পারবো। তাহলে এই অঙ্কটা সমাধানের জন্য আমরা প্রথমে বিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নিতে হবে বা তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নিই। তাহলে এখানে আমরা লিখতে পারি যে দেওয়া আছে বি ইকুয়াল টু এক্স বিলংস টু এন, এক্সটা হচ্ছে মৌলিক সংখ্যা এবং এক্সটা হচ্ছে 11 থেকে ছোট। তাহলে 11 থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এখানে 11-র যে ছোট মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 2, 3, 5, 7। তাহলে এখানে আমরা অ্যান্সার আকারে লিখে দিতে পারি বি এর তালিকা পদ্ধতিতে প্রকাশ হচ্ছে 2, 3, 5, 7। উদ্দীপকে দেওয়া আছে সি ইকুয়াল টু 3, 4, 5, 7, 9। তাহলে আমাদের বের করতে হবে বি ইন্টারসেকশন সি। বি এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম 2, 3, 5, 7, ইন্টারসেকশন সি এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম 3, 4, 5, 7, 9। তাহলে এখানে পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এখানে, আচ্ছা এটা ইন্টারসেকশনের ফলে যেহেতু মিল পাওয়া যায় 3, 5, 7, এই তিনটা কমন পাওয়া যায়, এখানেও 3, 5, 7 এই তিনটা কমন পাওয়া যায়। তাহলে বি ইন্টারসেকশন সি এর অ্যান্সারটা আসছে 3, 5, 7। তাহলে এই বি ইন্টারসেকশন সি অর্থাৎ 3, 5, 7-এর আমরা পাওয়ার সেটটা বের করে নিব। প্রথমে 3 বার করে 3, 5, 7, তারপরে যথারীতি 2 বার করে 3, 5, 3, 7, 5, 7 এবং যথারীতি একবার করে 3, 5, 7 এবং সর্বশেষ ফাঁকা সেট বা ওয়ারি। তাহলে এখানে
বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা হচ্ছে 1 2 3 তিনটা এবং পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 আটটা। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি যে এখানে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা হচ্ছে n = 3 এবং পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা হচ্ছে 8। 8কে আমরা লিখতে পারি 2 কিউব আকারে। এখানে যেহেতু 3 এর মান হচ্ছে n এর মান হচ্ছে 3, তাহলে এখানে 3 এর পরিবর্তে 2 টু দি পাওয়ার n লিখে দিতে পারি। তাহলে এটা দাঁড়ায় 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 2 টু দি পাওয়ার n টা হচ্ছে 2 টু দি পাওয়ার n এর n কে সমর্থন করে। সুতরাং এখানে আমরা লিখে দিতে পারি যে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ বি ইন্টারসেকশনের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। আমাদের যেহেতু দেখাইতে বলা হয়েছিল, তাহলে আমরা এটা লিখে দিতে পারি দেখানো হলো। গ নম্বর প্রশ্ন, এফ অফ 1/x² + 1 ডিভাইডেড বাই এফ অফ 1/x² - 2 এর মান নির্ণয় করো। যেখানে আমাদের এফ অফ এক্স হচ্ছে 3x + 1 ডিভাইডেড বাই 3x - 1। তাহলে এখানে আমরা লিখতে পারি দেওয়া আছে এফ অফ এক্স = 3x + 1 ডিভাইডেড বাই 3x - 1। সুতরাং আমাদের যেহেতু এফ অফ 1/x² + 1 ডিভাইডেড বাই এফ অফ 1/x² - 2 বের করতে বলা হয়েছে, তাহলে এখান থেকে যদি আমরা এফ অফ 1/x² বের করে নিই, তাহলে আমরা উপরে হর এবং লব আকারে দুইটাই লিখতে পারবো। তাহলে এখানে এফ অফ 1/x² আমরা জাস্ট এক্সের পরিবর্তে 1/xটা বসিয়ে দেব। তাহলে এখানে 3 × 1/x² + 1 ডিভাইডেড বাই 3 × 1/x² - 1। তাহলে এটা যদি গুণ করে দেওয়া হয় এটার সাথে 1 এর সাথে 3, তাহলে 3/x² + 1। ঠিক একইভাবে এখানে 3/x² - 1। তাহলে এখানে চলে আসে, এখানে 3 এর নিচে x² এবং 1 এর নিচে আমরা হর আকারে 1 ধরতে পারি। x² এবং 1 এর লসাগু করলে এখানে লসাগু চলে আসে x²। x² দ্বারা x² ডিভাইড করলে 1, 1 এর সাথে 3 মাল্টিপ্লাই করে দিলে এটা চলে আসে 3 এখানে। ঠিক একইভাবে 1 দ্বারা যদি x² ডিভাইড করি, ফলাফল চলে আসে x²। x² এর সাথে উপরের 1 গুণ করে দিলে এখানে x² চলে আসে। ঠিক একইভাবে নিচেরটাও আমরা লসাগু করে দিতে পারি, এখানে চলে আসে লসাগুটা x²। একই প্রক্রিয়ায় উপরে চলে আসে 3, মাঝখানে মাইনাস এখানে দেওয়া হইলো -x²। তাহলে এটা যেহেতু ডিভাইড আকারে আছে, আমরা জানি ডিভাইডটা উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ। তাহলে এই ডিভাইডটা যদি গুণ আকারে নিয়ে আসি, তাহলে নিচের ভগ্নাংশটা হরটা লব হয়ে যাবে, লবটা হর হয়ে যাবে। তাহলে উপরের যে ভগ্নাংশ আছে 3 + x² ডিভাইড বাই x² এটা এইভাবে লিখলাম গুণন। তাহলে এখানে x² উপরে লব আকারে চলে গেল এবং যে হরটা আছে 3 - x², এখানে যে লবটা আছে এটা হর আকারে এখানে চলে আসলো 3 - x²। তাহলে এখানে x² কাটা চলে গেলে উপরে থাকে 3 + x² ডিভাইডেড বাই 3 - x²। তাহলে আমরা এখান থেকে এফ অফ 1/x² এর ভ্যালুটা পেয়ে গেলাম এখানে 3 + x² ডিভাইডেড বাই 3 - x²। সুতরাং আমরা এখন ইজিলি এফ অফ 1/x² + 1 ডিভাইডেড বাই এফ অফ 1/x² - 2টা বের করতে পারি। এখানে যে মানটা পেলাম 3 + x² ডিভাইড বাই 3 - x², যেটা হচ্ছে এফ অফ 1/x² এর ভ্যালু, সেই ভ্যালুটা এখানে ইজিলি বসিয়ে দিতে পারি যে এফ অফ 1/x² এর বদলে 3 + x² ডিভাইড বাই 3 - x² + 1। একইভাবে নিচে হচ্ছে 3 + x² ডিভাইড বাই 3 - x² - 2। এবং পরবর্তী লাইনে আমরা যেহেতু এটার হর আকারে আছে 3 - x² এবং এই 1 এর নিচে আমরা বলতে পারি 1। ঠিক একইভাবে এটার হর আছে হচ্ছে 3 - x² এবং 2 এর নিচে আমরা হর হিসেবে 1 নিতে পারি। তাহলে উপর নিচে দুইটা লসাগু করে দিব। তাহলে এটা লসাগু করে দিলে এটার লসাগু চলে আসে 3 - x²। লসাগু সিস্টেমে গুণ এবং ভাগ এবং গুণ করার পরে এখানে চলে আসে 3 + x² + 3 - x²। ঠিক একইভাবে এখানেও লসাগু চলে আসে 3 - x², এখানে চলে আসে 3 + x² - 6 + 2x²। তাহলে এখানে চলে আসে x² কাটা যায়, 6 আর 6 3 মিলে 6 চলে আসে 3 - x²। এখানে 3 - x² হওয়ার আকারে এখানে এখানে x² + 2x² দুটো মিলে 3x²। 3 থেকে 6 মাইনাস করলে -3 থাকে। যেহেতু এটা ডিভাইড আকারে আছে, এটা আমরা গুণ আকারে নিয়ে যেতে পারি। তাহলে এখানে লিখতে পারি 6 ডিভাইডেড বাই 3 - x² গুণন। তাহলে 3 - x²টা উপরে উঠে যায়, এখানে 3x² - 3। আমরা এখন এটা কাটা দিয়ে দিতে পারি। তাহলে উপরে থাকে 6, নিচে 3x² - 3। পরবর্তী লাইনে এখানে 6, এখান থেকে 3 কমন নিতে পারি। 3 কমন নিলে এখানে x² - 1। তাহলে এই 3 দ্বারা 6কে ডিভাইড করতে পারি, 2 চলে আসে। তাহলে এটাকে লিখতে পারি 2 ডিভাইডেড বাই x² - 1। এটাই হচ্ছে মূলত আমাদের
এফ অফ 1/x² প্লাস 1 ডিভাইডেড বাই এফ অফ 1/x² মাইনাস 2 এর ভ্যালু। ধন্যবাদ।